সেদিনে কি ভুলটা করছি আমি, ডিভোর্স ঘটক আর সেই ছেলেটাকে মানে দৌড়ে দিয়া, আহা মেয়েটা তো আমার কাঁধে বোঝায় রয়েছে। মানুষের কাছে শুনলাম ওই ছেলেটা নাকি লেখাপড়া করিয়া সরকারি চাকরি পাইছে। এখন ডিভোর্স ঘটকের কাছে যাই, দেখি ডিভোর্স ঘটক কি বলে আর কি। আচ্ছা যাই তাহলে ডিভোর্স ঘটকের বাড়ি যাই, ওর বাড়ি যাই, ওর সাথে দেখা করি। এবং ছেলে তো ভালোই দেখলে মাশাল্লাহ, হ্যাঁ দেখি ওর সাথে কথাবার্তা কইয়া, ডিভোর্স ঘটের সাথে কথাবার্তা কইয়া মানে কাজটা ফাইনাল করি, দেখি ওরা রাজি হবে কিনা। ওই যে রবিউল ভাই মেয়েরা বিয়ে দেওয়ার লাগে একটা পোলা নিয়ে গেছিলাম, তো রবিউল ভাই একদিন দৌড়ে নিয়ে দিল। চিন্তা ভাবনা করলাম রবিউল ভাই আমার খুঁজতেছে, পাড়ার মানুষ কইলো, তো দেখি কি করা যায়। রবিউল ভাই তো রাগী মানুষ, আমার দেখলে তো লাগে দেখা যাক কি হয়। রবিউল ভাই নাকি আমার হারিকেন দিয়ে খুঁজতেছে মেয়েরা বিয়ে দেওয়ার লাগে। আমি ডিভোর্স ঘটক দেখি, আমার দ্বারা এরকম কোনো কাজ নাই, অসম্ভব। আমি এরকম কোনো বিয়ে নাই যে করাই নাই, আমার নাম দিছি ডিভোর্স ঘটক। এই রবিউল ভাই কি কইতে চায়, রবিউল ভাইয়ের কথা শুনি। ওই ডিভোর্স ঘটক, ওই ডিভোর্স ঘটক ভাই, ওই হনো হনো, তোমার সাথে কথা আছে। দৌড়ো না, ভয় পাও না, দাঁড়াও দাঁড়াও, কথা আছে, দাঁড়াও। ওই কি হইছে ভাই? এই ডিভোর্স ঘটক ভাই, দৌড়স না, তোর মার মনে, দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে, জরুরি কথা আছে। ওই ভাই কি হইছে? দাঁড়ান, কথা আছে, দাঁড়ান দাঁড়ান। না ভাই আপনার কাছে গেল তো ভাই আপনি মারবেন ভাই। আরে মার এর আগে ভাই যে ধরে নিয়ে দিছেন ভাই আমারে ভাই। দাঁড়াও, ওই ছেলে অনেক ধরে নিয়ে গেছে, আমি অনেক ধরে নিয়ে গেছি ভাই। আর আমরা জানতে না ভাই, কোন আপনার থেকে কোন কি করবেন? কথা আছে ভাই, আমি তোর মার মনে, তোর সাথে কথা সত্যি আছে। মারবেন না? না সত্যি মার মনে। আচ্ছা ঠিক আছে কোন। আচ্ছা আচ্ছা, আও এদিকে আসো, বসি কথা বলি। ভাই এই দিন তোমার সাথে যা ব্যবহার করছি এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু কয়েক বছর পরে বুঝলাম যে এই অন্যায়টাকে অন্যায় ধরে রাখান যাবো না, মাপ চেতে হবে। আমি তোমার কাছে ভুল করছি, মাফ করে দিও। আর এই ছেলেটার কাছে, ছেলের বাপ মার সাথে একটু কথাবার্তা কইও, ছেলেটা আসলে অনেক ভালো আর কি, বুঝছো। আমার এই ছেলেটাকে ধরে দিছি, হয় কি আমার মেয়ের বিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে। আর সেই দিনের ঘটনার জন্য আমি তোমার কাছে ইয়ে চাচ্ছি, সমস্যা নাই ঠিক আছে। আমার মেয়ে মানে তোমার মেয়ে, হ্যাঁ তুমি তো নিজে বলছো, তুমি ডিভোর্স ঘটক, আমার মেয়ে মানে তোমার মেয়ে, তুমি নিজেও বলছো। কিন্তু আমার মেয়ে তোমার মেয়ে হিসেবে তুমি, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি ওই ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করো। ভাই মনে করেন ছেলের সাথে আপনার মেয়ের সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল, ভালোবাসার। তো আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যাতে ওই ছেলেটার সাথে আপনার মেয়েটা বিয়ে দেওয়া যায়। তো ভাই আপনি যে ভয় পাওয়াইছেন ছেলেরে ভাই, যে দৌড়ানি দিছেন, ছেলে তো এখন মনে করেন বিয়ের কথা তো দূরের কথা, এখন মেয়ের নামই নিতে পারে না, ভালোবাসাই নাই, ছেলে উল্টে গেছে। তো তারপরে ভাই আমি চেষ্টা করুম, আমার নাম কি ডিভোর্স ঘটক। আমি যদি না পারি রবিউল ভাই এই কাজ কেউ পারবো? না না পারবো না। আমার নাম কি? ডিভোর্স ঘটক। ডিভোর্স ঘটক, এটা মনে রাখবেন সবসময়। হ্যাঁ আমার নাম ডিভোর্স ঘটক। তো আমি চেষ্টা করুম, দেখা যাক কি করা যায়। আমি মেয়ের সাথে কথা বলবো, মেয়ের বাবার সাথে কথা বলবো, বলে আপনার একটা ডিসিশন দিব, ঠিক আছে? আপনি চিন্তা করেন না, আমি যেহেতু আছি ডিভোর্স ঘটক। যাক ভাই তাহলে আমি ছেলের বাপের সাথে কথা কমু, ছেলের বাপের বুঝায় কমু, যেমনি যা করা যায়। আপনার না টেনশন করেন না, সবার সাথে কথা বললা, ছেলের বাপ মার সাথে কথা বললা, মেয়ের সাথে কথা বললা, ছেলে মানে ছেলের বাপ মার সাথে ছেলের সাথে কথা বললা, আমি আপনার একটা ডিসিশন দিব যে কিভাবে কি করা যায়, কয় তারিখে কি, মানে একটা সুন্দর তারিখ দেখে একটা ডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই আমি এখন আসি। বাই বাই বাই, দাঁড়াও দাঁড়াও, আর না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বাই বাই, দাঁড়াও এক মিনিট ভাই, বাই বাই, তুমি আমার ছোট ভাই, তুই দাঁড়াও এক মিনিট। তোরে কিছু টাকা দিচ্ছি, গাড়ি ভাড়া টাকা, ঠিক আছে? ভাই কি দরকার আছে? আরে থাক দে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই।